20 কোটি মানুষ একসাথে বলেছে ডক্টর ইউনূসকে চাই। আপনারা আবার কি চান? এখন যারা ক্ষমতায় আছেন তারা হলেন ভালো বন্ধু মিশে। বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলো সব যখন বলে এই সরকারকে আমরা সমর্থন করি, তখন আমি বলি কিন্তু আনকন্ডিশনাল নয়। সরকার যদি ভুল করে, ওই মেয়েদের কপালে ফোঁটা থাকলে গেলে ঘুষে তুলে ফেলে, তারপরে তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেয় না, নারী স্বাধীনতা নিয়ে বিভিন্ন ধরনের বিতর্ক তৈরি করে, এবং আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো আমাদের পছন্দ নয়, সেগুলো বিরোধিতা করি। ওইখানে করিডোর দিতে চাই, পছন্দ করি না। চট্টগ্রাম পোর্ট দিয়ে দেবেন, কীরকম দেবেন, কাকে দেবেন, কী শর্তের ভিত্তিতে দেবেন, একটু কথাবার্তা বলেন, বুঝি, তাছাড়া হবে না। এই কথাগুলো আমাদের বলবার অধিকার আছে, এবং সেটা বললেই কাউকে ভালো কিংবা খারাপ বলা হয় না, কিন্তু আবার জাজমেন্ট করবার রাইট সবসময় আছে। আমি চিন্তা করে দেখতে পারি সরকারটা ভালোটা কি মন্দ। একজন নোবেল প্রাইজ পেয়েছেন বলেই তিনি সবচেয়ে ভালো লোক এটা বলবো কেন? বরঞ্চ আমি কাজে দেখতে চাই তিনি কত ভালো মানুষ। আমি জানি ডক্টর ইউনূস ঘুষ খায় না, আমি জানি ডক্টর ইউনূস লুটপাট করবে না, আমি জানি ডক্টর ইউনূস এরকম 40 ডিগ্রি করে না, ব্রাত দেয় না, মিথ্যা কথা বলে না। দিজ আর অল ট্রু। আমি রাজনীতি করলেও যা সত্য মনে করি সত্য বলি, কিন্তু একই সঙ্গে বলি, এবং ডক্টর ইউনূসের সামনেও আমি বলি, উনিও স্বীকার করেন, উনি তো কোনোদিন রাজনীতি করেন নাই। বলেন নিজের ক্ষেত্রে আমার উপদেষ্টারা সবাই সাকসেসফুল, নিজের ক্ষেত্রে, তার মানে এনজিওস, ইন গ্রামীণ ব্যাংক, অন্য জায়গাতে, কিন্তু রাজনীতির ক্ষেত্রে। আর চিন্তা করেন তো কী কারণ হয়েছে হঠাৎ রিজাইন করে দিল? ছেলে খেলে নাকি? কেন রিজাইন করলো কেউ জানেন আপনারা? আমি অনেস্টলি জিজ্ঞেস করছি, জানেন কেন উনি পদত্যাগ করেছিলেন বা করতে চেয়েছিলেন? উনি যে ব্যাখ্যা আমাদের কাছে দিয়েছেন, আমি বিস্তারিত বলবো না, আমার কাছে মনে হয় এগুলো একটা কথা হলো নাকি। এখন আমি আমার কমিটির মিটিংয়ে বসছি, 2 জন মেম্বার বা 3 জন মেম্বার আমার প্রতি একটা অশ্রদ্ধা দেখালো, আমি এই কারণে রিজাইন করে চলে যাব? আমার উপরে এত বড় দায়িত্ব। 20 কোটি মানুষ একসাথে বলেছে ডক্টর ইউনূসকে চাই। আপনারা আবার কি চান? আপনার তার কিছু চাওয়ার থাকা উচিত নয়। যিনি রাজনীতি করেন বা করেন না, 20 কোটি মানুষের ভালোবাসা একসাথে ভাই কয়জন পায়? তোমরা তার রাগ করা উচিত নয়, অভিমান করা উচিত নয়। কার উপর অভিমান করবেন আপনি? কিন্তু উনি অভিমান করেছেন। আমি অবশ্য জানি না ভাই সত্যি সত্যি ওদের উপর অভিমান করেছে নাকি কি জানি, এদের সাথে ঝগড়া টগড়া লেগেছে, বুঝতে পারছে না কী হয় শেষ পর্যন্ত, কে থাকে না। কথা বেশি বাড়াবো না, অনেক প্রশ্নের মধ্যে পড়ে যাব, মানে একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছি না আমরা। কী হবে কেউ বুঝতে পারছে না ভাই, ভোট কি হবে, উনি কি থাকতে পারবেন না কি হবে। তো এই রকম একটা পরিস্থিতিও যদি হয়, তখন যে নবাব সিরাজদৌল্লার ডায়লগ আছে না, রাজাকে রাজনীতি জানতে হয়। ডক্টর ইউনূস রাজনীতি যদি জানতে চেষ্টা করেন, ওনার তো জানতে কষ্ট হবে না। হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ম্যান। ইন্টেলিজেন্ট মানে সুপার ইন্টেলিজেন্ট লোক উনি। এত ঠান্ডা, এত মিষ্টি কথা বলেন, এবং মিষ্টি করে খুবই কড়া কথা বলতে পারেন, বিরাট যোগ্যতা। তো ওনার চিন্তা কি, সেই মানুষ যদি কোনো কারণ নাই তার উপদেশটা হঠাৎ করে যে আচ্ছা আমরা করিডোর দিয়ে দিলাম, নীতিগত সিদ্ধান্ত নিয়েছি, তখন মনে হয় বাচ্চা ছেলের চেয়ে তো বাচ্চা এরা। আপনি করিডোর দেন কীভাবে? এই দিক থেকে দেবেন, ওইদিকে নেওয়ার লোকই নাই।